হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন আছি মেয়ের বাড়িতে, কালকে এসছি। তা চলো একটা জিনিস তোমাদের দেখাবো। এসেই মেয়ের বাড়িতে এটা দেখলাম, দেখে ভালোই লাগলো। শোনা কথা, এটা নাকি ভালো, খুব ভালো সংকেত। চলো একবার দেখাই। চলে গেল। এই যে দেখো, এটা ব্যালকনি। আগেও তোমাদের এখান থেকে ভিউ অনেকবার দেখিয়েছি। আর এই ব্যালকনিতে সামান্য কিছু গাছ আছে। ব্যালকনির এই গ্রিলের মধ্যে দেখো বাসা করেছে। এটা কি পাখি বলো তো? আমি তো যতই যাই হোক আমি বুঝতে পারিনি, কালকে সে আন্দাজেই বলেছি। ঘুঘু পাখি। ঘুঘু পাখির বাসা দেখো, ডিম দিয়েছে। এতক্ষণ ও বসেছিল, আমি এখানে এসছি বলে, মানে এখনও এখানে তা দিচ্ছে। মানে একটু আমাকে একটু অচেনা লেগেছে তো, কিন্তু মেয়ে জামাই ওরা যখন এখানে আসে, ও কিন্তু এখানে বসে তা দিতেই থাকে। কিন্তু আমি সকালবেলায় যে মেশিনের জামা কাপড় সব এই যে মেললাম, তখনও এসে ও মানে উড়ে গেছিলো। মানে আমাকে একটু নতুন দেখছে, ওই জন্যই মনে হয় উড়ে গেছে। যাই হোক, ও যখন আবার এসে তা দেবে, তখন তোমাদের আবারও একবার দেখাবো। আর এই যে হলো ডিম দুটো, দেখো। সামনে যেতে পারছি না, সামনে গেলেই উড়ে যাচ্ছে, তাই একটু দূর থেকে দেখাচ্ছি। কতটা বুঝতে পারছো তোমরা জানি না, তোমরা কমেন্টে করো তো। এটা ঘুঘু পাখি তো? আমি কিন্তু ঠিক জানি না। একটু চেষ্টা করছি সামনে যাওয়ার, দেখছি সামনে গেলে উড়ে যাবে, কিন্তু উড়াতে ইচ্ছা করছে না। কত তো তা দিচ্ছে, চাইছি না যে ও উড়ে যাক। এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই চলে যাচ্ছে। যাস না, যাস না, চলে আস। যাই হোক, ও বুঝতে পেরেছে আমি তোমাদের দেখাচ্ছি, তার জন্য না উড়ে চলে গেল। খারাপও লাগছে, বারবার উড়ে চলে যাচ্ছে। যে এই যে ডিমটাকে ফেলে চলে গেল। চলো, আর দেখাবো না, ঠিক আছে? এবার চলে আয় বাবু, আর দেখাবো না, অসুবিধা হচ্ছে ওর। চলো তাহলে বন্ধুরা, কমেন্টে জানিও এটা কি পাখি। আমার মনে হয় ঘুঘু পাখি। তবে আমি ইউটিউবে সার্চ করেছি কালকে, যে ঘুঘু পাখির বাসা বাড়িতে হলে কি হয়, তখন মানে দেখেছিলাম। তা এটা দেখে একই রকম পাখি, তার জন্যই আমি বললাম এটা ঘুঘু পাখি। চলো তাহলে বন্ধুরা, টাটা।